বন্ধুরা, বেল গাছ বা উড অ্যাপেল প্ল্যান্ট ভারতবর্ষে নানা রাজ্য তথা পশ্চিমবঙ্গের নানা জেলায় এই গাছটির আধিক্য চোখে পড়ে। শিবপুরাণ অনুসারে এই গাছের পাতার মধ্যে ভগবান শিব সদাই অধিষ্ঠাতা হন। বেল গাছের মধ্যে রয়েছে নানান রকমের স্বাস্থ্য গুণাগুণ, রয়েছে ঔষধি গুণাগুণ। বেল গাছের মধ্যে রয়েছে বাস্তু গুণাগুণ। ঠিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এই গাছ অত্যন্ত পবিত্র একটি গাছ। আর কোন কোন গুণ রয়েছে বেলগাছের মধ্যে? বেলগাছ বাড়ির কোথায় লাগালে আপনার বাড়িতে সৌভাগ্য সারা জীবন বজায় থাকবে? বেলগাছের শেকড় থেকে শুরু করে বেলগাছের ফল কোন কোন রোগ সারাতে ব্যবহৃত হয়, তার সব কিছু নিয়ে সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, বেল গাছের অলৌকিক ক্ষমতা এবং খুব সহজে তার ছাদ বাগানের টবে চাষ করার সহজ পরিচর্যা নিয়ে আজকের ভিডিওটি। চলুন শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, শিবপুরাণ অনুসারে বেল গাছের সৃষ্টি হয় মাতা পার্বতীর ঘাম থেকে। মাতা পার্বতী একসময় তার সখীদের নিয়ে পার্বত্য অঞ্চলে ভ্রমণ করতে বেরিয়েছিলেন। সেই সময় তিনি আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়লে যখন এক জায়গায় বিশ্রাম নেন, তখন ঠিক তার কপাল থেকে ঘামের বিন্দু মাটিতে পড়লে তখন সেই ঘাম থেকে জন্ম নেয় এই বিল্ল গাছের, যেটাকে আমরা বলি বেল গাছ। বাস্তু শাস্ত্র অনুযায়ী আপনি যদি আপনার বাড়ির উঠোনের উত্তর দিকে বা পূর্ব দিকে অথবা উত্তর পূর্ব দিকে এই গাছটিকে লাগাতে পারেন, তাহলে ভগবান শিব তথা দেবী পার্বতী বা দুর্গা অত্যন্ত খুশি হন। তাদের অপার আশীর্বাদে আপনার বাড়ির সর্বদাই সৌভাগ্য প্রাপ্তি হয়। আপনার পরিবার সদাই সুখে শান্তিতে বসবাস করে। কে বলেছে বলুন তো বেল গাছে ফল আসতে অনেক সময় নেয়? এইরকম একটা ছোট্ট গাছ যদি লাগাতে পারেন, এইরকম বেল ফুল তো ফুটবেই, যার গন্ধ অপরিসীম, প্লাস আপনি পেয়ে যাবেন কিন্তু এখান থেকে অনেক ফল। বেল গাছের গুণাগুণ বলার আগে এই গাছের ছোট্ট পরিচর্যা আপনাদেরকে জানাবো। প্রথমে গাছটিকে ছোট টবে আমরা লাগাবো। খুব সহজেই এই গাছের মাটি তৈরি করা যায়। আপনারা 5 ভাগ এরকম মাটি নেবেন, যে কোনো গার্ডেন সয়েল নেবেন 5 ভাগ, আর 3 ভাগ নেবেন যে কোনো কম্পোস্ট সার। ভার্মি কম্পোস্ট নিতে পারেন, কাউডান কম্পোস্ট বা গোবর সার নিতে পারেন। 3 ভাগ নেবেন, ভালো করে মিশিয়ে তার সঙ্গে আপনাকে মেশাতে হবে 1 ভাগ অবশ্যই আপনাকে মিশ্র সার মেশাতে হবে। যেই মিশ্র সারটা আমি বানানো শিখিয়েছিলাম সেই মিশ্র সার 1 ভাগ মেশাবেন এবং 1 ভাগ বালি মেশাবেন। মিশিয়ে এই সারটাকে রেখে দেবেন বেশ কিছুদিন। তারপর নার্সারি থেকে গাছ এনে সেই গাছটিকে এই সার দিয়ে বসিয়ে দেবেন। তাহলেই কিন্তু ওই টবে আপনার বেল গাছ কিন্তু ভীষণ সুন্দরভাবে হয়ে যাবে বন্ধুরা। আর অবশ্যই গ্রাফটিংয়ের গাছ আনবেন। গাছের দাম নেবে 150 থেকে 200 টাকা। বেল গাছ আপনার উজ্জ্বল সূর্যালোকে খুব ভালো হয়, তাই বাড়ির যেখানে উজ্জ্বল সূর্যালোক পড়ে সেখানে এই গাছটিকে লাগান, অথবা আপনার ছাদে যেখানে প্রচুর সূর্যালোক আসে সেখানেই কিন্তু এই বেল গাছটিকে লাগাবেন। এই বেল গাছের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই গাছের কিন্তু গায়ে কাঁটা থাকে না। এই কাঁটা না থাকা গাছ দেখে আপনাকে থাই ভ্যারাইটির বেল গাছ কিন্তু চুজ করতে হবে বন্ধুরা। যখন দেখবেন কোনো নার্সারিম্যান আপনাকে কাঁটাযুক্ত গাছ দিচ্ছে, তখন সেই গাছ কিন্তু আর আপনার টবে ফল দেবে না। আপনাকে থাই ভ্যারাইটির গাছ কিনতে হবে, কাঁটাবিহীন গাছ, তবে কিন্তু আপনি প্রচুর ফল সেই গাছ থেকে পাবেন। তাই গাছ কেনার জন্য আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। এই গাছ এইরকম ছোট্ট টবে লাগানোর পর যখন এটা বড় হবে, ঠিক 2 বছরের মধ্যে এটা অনেক বড় হয়ে যাবে, তখন আপনারা এটাকে 10 ইঞ্চি টব এবং তারপরে 12 ইঞ্চি, 14 ইঞ্চি, 16 ইঞ্চি টবে দিতে পারেন। যত বড় টবে দেবেন তত কিন্তু এই গাছে বেশি বেল আপনারা পাবেন, তত বেশি পাতা আপনারা পাবেন। আর এই গাছের খাবার বলতে কোনো রকম কোনো রাসায়নিক খাবার দেওয়ার প্রয়োজন হয় না।
শুধুমাত্র ফুল আনার জন্য আপনারা বুস্টার 2 হরমোনটি 1 ফোঁটা 1 লিটার জলে গুলে ঠিক মার্চ মাস নাগাদ, যখন গাছটি একেবারে পাতা সব ঝরে যাবে কিংবা পাতা পুরনো হয়ে যাবে, সেই সময় গাছের মধ্যে স্প্রে করবেন। বুস্টার 2 একবার স্প্রে করতে পারলেই গাছের মধ্যে কিন্তু ফুল চলে আসবে এবং সেই ফুল থেকে আসবে অনেকগুলো ফল। আর এই থাই ভ্যারাইটির বেল কিন্তু এক একটা হয় বেশ বড় বড়, প্রায় 500 গ্রাম থেকে 1.5 কেজি ওজনের বেলও কিন্তু আপনি এই গাছ থেকে পেতে পারেন। এই গাছের গোড়াতে শুধুমাত্র 1 মুঠো করে মিশ্র জৈব সার প্রত্যেক 10 দিনে একবার করে দিতে পারলেই এই গাছ তরতর করে বড় হবে। এই গাছের পাতার মধ্যে কখনোই খুব বেশি পোকার আবির্ভাব হয় না, তাই এই গাছের পাতার মধ্যে শুধুমাত্র নিম অয়েল স্প্রে করলেই এই গাছ কিন্তু খুব ভালোভাবে বাড়তে থাকবে বন্ধুরা। আর মাসে অন্তত 1 থেকে 2 বার ফাঙ্গিসাইড এই গাছের গোড়ায় এবং গাছের পাতায় স্প্রে করুন, তাহলেই এই বেল গাছ খুব সুন্দরভাবে কিন্তু বড় হতে থাকবে। চলুন জেনে নেওয়া যাক বেল গাছের কিছু অলৌকিক ক্ষমতা। বন্ধুরা, শিব পুরাণ অনুসারে ঠিক বেল গাছের যে 3টে পাতা থাকে, এই বেল পাতা, এই পাতার মধ্যে থাকেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। দেখুন, এই মাঝের পাতায় থাকেন মহেশ্বর স্বয়ং, ডান দিকের পাতায় থাকেন অর্থাৎ অধিষ্ঠান করেন ভগবান বিষ্ণু এবং বাঁদিকের পাতায় অধিষ্ঠান করেন ভগবান ব্রহ্মা। তাই তো বেলগাছ সমস্ত পুজো অর্চনায় এই বেলগাছের পাতা কিন্তু ব্যবহৃত হয় বন্ধুরা। বেলগাছের পাতা ভগবানকে দিয়ে ভগবানের পুজো করলে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সদাই সন্তুষ্ট হন এবং আপনার বাড়ির পুজো কিন্তু সর্বাঙ্গীনভাবে সুন্দর হয়, পুণ্য অর্জন হয়। শুধু তাই নয়, প্রত্যেক সোমবার করে এই বেলগাছের পাতা একটা সাদা চন্দন মিশিয়ে ভগবান শিবের লিঙ্গে যদি আমরা অর্পণ করতে পারি, ওং নমঃ শিবায় মৃত্যুঞ্জয় মহাদেবায় নম করে, তাহলে কিন্তু আপনার বাড়ির পরিবারের এবং আপনার নিজের অত্যন্ত মঙ্গল করে থাকেন ভগবান শিব শম্ভু। তাই বেলগাছের পাতা প্রত্যেক সোমবার শিবের লিঙ্গে অর্পণ করুন, দেখবেন আপনার কোনো কষ্ট থাকবে না। এবার আসি বেলগাছকে আমরা বাড়ির উঠোনে লাগালে কোথায় লাগাবো, অথবা ছাদ বাগানে রাখলে কোথায় রাখবো। হ্যাঁ, মনে রাখবেন, উত্তর দিক হচ্ছে ভগবান কুবেরের দিক। আপনার বাড়ির ধন সম্পদে ভরে উঠবে যদি আপনি উত্তর দিকে, ছাদের উত্তর দিকে যদি গাছটিকে রাখতে পারেন, অথবা আপনার উঠোনের উত্তর প্রান্তে যদি গাছটিকে লাগাতে পারেন। আর পূর্ব দিক হচ্ছে মা লক্ষ্মীর দিক। তাই সৌভাগ্য লক্ষ্মী লাভ করতে পারবেন যদি আপনি পূর্ব দিকে গাছটিকে রাখেন অথবা পূর্ব দিকে গাছটিকে লাগান। সবচাইতে ভালো হয় এই ধন, কুবের এবং লক্ষ্মীর অপার আশীর্বাদ পেতে গেলে আপনাকে অবশ্যই গাছটিকে রাখতে হবে উত্তর পূর্ব কোণে অথবা ঈশান কোণে, এবং বাড়িতেও লাগাতে হবে ঈশান কোণে গাছটিকে। তাহলেই কিন্তু এই গাছ থেকে আসবে আপনার অনেক সুখ সমৃদ্ধি। এইবার জেনে নেব আমরা বেল গাছের মধ্যে ঠিক আরও কি কি অলৌকিক ক্ষমতা আছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বেল গাছের মূল 1 ইঞ্চির মতো কেটে যদি আমাদের হাতে ধারণ করা যায়, তাহলে অনেক বাধা বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই। বেল গাছের মূল থেতো করে তার রস যদি জলের সাথে মিশিয়ে খাওয়া যায়, তাহলেও কিন্তু হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। বেল গাছের পাতা আমাদের প্রেশার কমাতে এবং শরীর ঠান্ডা রাখতে বেল গাছের পাতার রস কিন্তু ব্যবহৃত হয়। তাই বেল গাছ আমাদের অত্যন্ত একটি মূল্যবান গাছ। বেল ফল যেটা হয়ে থাকে আমাদের, সেই বেল ফল যদি কচি অবস্থায় আপনারা এই বেল ফল শুকিয়ে গুঁড়ো করে খেতে পারেন, তাহলে আপনার সমস্ত রকম পেটের রোগ, কোষ্ঠকাঠিন্য সবটাই সেরে যাবে। বেল ফল ছোট অবস্থায় বিভিন্ন ঔষধ তৈরি করতে ব্যবহৃত হয়। আপনার ক্ষুদ্রান্ত, বৃহদন্ত, আপনার পৌষ্টিক তন্ত্রকে একাই সুন্দর রাখে এই বেল ফল। আপনার লিভারকে ঠান্ডা রাখে, আপনার পাকস্থলীকে বিভিন্ন রকম আলসারের হাত থেকে রক্ষা করে এই বেল ফল। তাই বেল ফল অন্তত আপনারা মাসে 2 বার করে খান।
বাচ্চাদেরকে বেল ফলের সাথে যদি চিনি মিশিয়ে শরবত করে বা বেলের পানা করে খাওয়ানো যায় তাহলে কিন্তু বাচ্চার স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। তাই বেলের পানা কিন্তু আপনি খাওয়াতে ভুলবেন না। আর এই রকম বেল অবশ্যই বাড়িতে লাগালে আপনার এই ছোট্ট গাছ থেকে আপনি পেয়ে যাবেন অনেক অনেক বেল বন্ধুরা। এছাড়াও বেল কাঠ দেবদেবীর যজ্ঞে ব্যবহৃত হয়। বেল গাছের পাতা থেকে নানান রকম ঔষধ তৈরি হয়। বেল গাছের মূল থেকেও পাওয়া যায় নানান রকম ঔষধি গুণাগুণ। এই সব কিছু মিলিয়েই বেল গাছ আপনার ছাদ বাগান তথা আপনার বাড়ির এক অমূল্য সম্পদ। আপনারা আজই নার্সারিতে গিয়ে এই বেল গাছটির সন্ধান করুন। যারা ছাদ বাগান লাগাতে চান তারা অবশ্যই প্রত্যেক বছর প্রচুর বেল ফলাতে টবের মধ্যে এই থাই ভ্যারাইটির বেলের গাছ লাগিয়ে ফেলুন। অথবা বাড়িতে জায়গা থাকলে আপনারা উঠোনেও এই থাই ভ্যারাইটির বেলের গাছ বা যে কোনো দেশি বেলের গাছ লাগাতে পারেন। মনে রাখবেন, বেল গাছ আপনাকে সর্বদা তার সম্পূর্ণ গুণাগুণ দিয়ে আপনাকে এবং আপনার পরিবারকে রক্ষা করবে আজীবন। আসুন আমরা সবাই এই গাছটির চাষ করি। ভিডিওটি সবার মধ্যে শেয়ার করুন। আর আমার দর্শক বন্ধুরা ঠিক কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। কেমন লাগছে এই ঔষধি গাছের নানান রকম পরিচর্যার ভিডিও জানাতে কিন্তু আপনারা ভুলবেন না। আর কোন গাছের ভিডিও করলে আপনাদের সুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই রকম বিভিন্ন গাছের পরিচর্যা শিখতে, তাদের ঔষধি গুণাগুণ জানতে সাবস্ক্রাইব করুন স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল, ফলো করুন স্বাদের ছাদ বাগান ফেসবুক পেজ। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো গাছের পরিচর্যার ভিডিওতে বা পরবর্তী কোনো গাছের এইরকম ঔষধি গুণাগুণের কোনো ভিডিওতে। বিদায় নেব আপনাদের প্রিয় রাজু ভাই। বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার অফুরান ভালোবাসা জানাই। ধন্যবাদ।